আসসালামু আলাইকুম। ফিলিপাইনের 4 নাম্বার ব্লকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এল নিডো থেকে যাচ্ছি ম্যানিলার উদ্দেশ্যে। আমাদের এখানেও কিন্তু একটা ফ্লাইট ধরতে হবে, সেজন্য এই বৃষ্টির মধ্যে আমরা রওনা হলাম পালোয়ানের উদ্দেশ্যে। পালোয়ান এয়ারপোর্ট থেকেই কিন্তু আমরা চলে যাব ম্যানিলাতে। যাত্রাপথে আমাদের এখানে একটা ব্রেক ছিল, সেই ব্রেকে আমরা হালকা নাস্তা করে নিলাম এবং এখান থেকেই আমরা চলে যাচ্ছি পালোয়ান এয়ারপোর্টে। পালোয়ান এয়ারপোর্টে আসলে যেও লাভ হবে না, আমাদের ফ্লাইট বিকাল 4:30-এ, তাই আমরা এখানে শপিং মলে চলে আসলাম। এই জায়গায় শপিং মলটা রবিনসন নামেই পরিচিতি আছে, যদিও ম্যানিলা সিটিতেও আপনি এই শপিং মলের বড় শাখা পেয়ে যাবেন। এই শপিং মলে আমরা ঘুরে ঘুরে দেখব যে কী কী রয়েছে এবং এখানে আমরা লাঞ্চও করে নিব। তাই হালাল ফুড খুঁজে নিচ্ছিলাম, এইখানে এসে কিছু হালাল ফুড পেয়েছি, সেই খাবারগুলো খেয়েই আমরা এখানে শপিং মলটা ঘুরে ঘুরে দেখছিলাম। লাঞ্চ শেষ করেই আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টে এই অটোরিকশার মাধ্যমে। এটা আসলে বাইক দিয়ে তৈরি, আপনাদেরকে আগেও দেখিয়েছি। এয়ারপোর্টে চলে যাব 10 মিনিটের মধ্যে। এয়ারপোর্টে যেই দেখলাম চেকিং শুরু হয়ে গিয়েছে। এয়ার এশিয়ার যে ফ্লাইটটা রয়েছে ওরা কিন্তু সব কিছু ভালোভাবেই চেক করে, আপনার ওজন সব কিছু ঠিক আছে কিনা, মানে ব্যাগের ওজন। আর ছাতাও দিয়ে দিয়েছে, যেহেতু রেইনি ওয়েদার। আর ফ্লাইটে উঠে আমার সিটটা আমি খুঁজে নিচ্ছিলাম, এইখানেও আমি উইন্ডো সিট নিয়েছি। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসলো, এইটাও হালাল ফুড, ওদেরকে আগেই আমরা মেনশন করে দিয়েছিলাম। এই খাবারটা অনেক মজার ছিল। যেহেতু 1 ঘন্টার ফ্লাইট, তাই আমরা খুব তাড়াতাড়ি ম্যানিলা সিটিতে চলে আসলাম। আমাদের হোটেল আগে থেকেই বুকিং রয়েছে, আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম। এটাতে চড়ে আমরা আমাদের হোটেলে যাব, একটু ম্যানিলাটা ঘুরে ঘুরে দেখব, যেহেতু আমাদের পরের দিন আরেকটা ফ্লাইট আছে। এইখান থেকে কিন্তু আমরা চায়না গিয়েছিলাম, গুয়াংজুতে। তাই আজ রাত ম্যানিলাতে আমরা একটু ঘুরে ঘুরে দেখব আশেপাশে কি রয়েছে, খাবার টাবার কীরকম রয়েছে, রেস্টুরেন্টগুলো কেমন। হোটেল আমার ভালো লেগেছে, মাকাতিতে অবস্থিত এই হোটেলটা খুবই বিখ্যাত। আমার যতদূর মনে পড়ে এটা মনে হয় 37 তলাতেই আমরা ছিলাম, যেহেতু ভিডিওটা অনেক আগে করেছি, ব্যস্ততার কারণে ভিডিও এডিট করতে পারতেছিলাম না। তো এই ফ্লোরের ভিউটা আসলেই অসাধারণ, দিনের বেলায় একরকম, রাতের বেলায় আর একরকম। আর সব কিছু মিলিয়ে ওয়াশরুম থেকে শুরু করে এভরিথিং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন আমরা সিটিতে ঘুরতে বের হয়ে যেটা দেখছি পুরোপুরি লাগছে ব্যাংককের মতো। এখানে অনেক 7-Eleven রয়েছে। আমার কাছে মনে হচ্ছে ব্যাংকক, মালয়েশিয়া, ফিলিপাইন সবগুলো একই রকম, ওই রকমই আমার কাছে লেগেছে। আপনারাও দেখতে পাচ্ছেন। তো এইখানে আশেপাশে কি কি শপিং মল আছে সেগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো এইখানে এসে দেখলাম যে ট্রাম্পের বিল্ডিং, তার পাশেই একটা শপিং মল রয়েছে। এইটা আমাদের হোটেল থেকে খুবই কাছে। এই শপিং মলে কি কি রয়েছে আপনাদেরকে একটু দেখাই। শপিং মল ঘুরে দেখতে দেখতে আমাদের খিদা লেগে গেল। আর এখানে বেরিয়ে দেখলাম যে একটি এমন জায়গা যেখানে লাইটিং আর লাইটিং। আর এখানকার রেস্টুরেন্টের খাবারগুলো এত মজা, অনেক রকমের ফ্যাসিলিটি, অনেক এন্টারটেনমেন্ট রয়েছে। আপনাদেরকে আমি একটু এই রেস্টুরেন্টের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। যাই হোক, এরকম উৎসবমুখর পরিবেশ এখানে নাকি লেগেই থাকে। যাই হোক, আমরা এখন যাচ্ছি সেই রেস্টুরেন্টে, যেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু
গাড়ি রয়েছে যেগুলোর সাথে আপনি চাইলেই ছবি তুলতে পারবেন এবং অথেন্টিক কিছু জিনিস রয়েছে। এই রেস্টুরেন্টের নিচতলা হচ্ছে গিফট শপ, এইখানে সবাই ছবি তুলে, এবং উপরতলায় হচ্ছে রেস্টুরেন্ট। ওইখানে আসলে খাবার যেমনটা ভালো, তার পাশাপাশি তাদের অ্যারেঞ্জমেন্টটা অসাধারণ। উপরতলায় আমরা এখন যাব রেস্টুরেন্টে, ওইখানে তারুণ্য অর্ডার করবে। আপনাদেরকে খাবারগুলো একটু দেখাই। এই জায়গায় কিন্তু অনেক সারপ্রাইজিং অনেক কিছু রয়েছে। ওর সাথে মজা করতে করতে হঠাৎ করে শুনলাম কারো একটা বার্থডে আছে, সারপ্রাইজিং কিছু একটা হতে যাচ্ছে। আপনারা নিজেরাই দেখুন। হঠাৎ করে মিস্টার বিন আমার কাছে চলে আসলো। ওর সাথে গল্প করতে করতে আমাদের খাবার আসার আগে খাবারটা কিভাবে পরিবেশন করবে তার জন্য একটা ডান্স পরিবেশন হচ্ছে। তাদের এইসব অ্যারেঞ্জমেন্টের পাশাপাশি খাবারও কিন্তু অনেক অনেক মজার। আমরা খাবারগুলো এত এনজয় করেছি এবং কিছু খাবার আমরা অর্ডার করেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অবাক হয়েছি এত কিছু তারা মেনটেন করছে কিভাবে। যাই হোক, সকালবেলার ভিউটা নিচ্ছি। আমাদের হোটেল থেকে কীরকম ভিউ পাওয়া যায় সেটা আপনাদেরকে একটু দেখাবো। এখানে একটা সুইমিং পুলও রয়েছে। এই জায়গায় আমি একটু সুইমিং করেছিলাম, যদিও আসলে ভিডিও করা হয় নাই ওইভাবে। এত উপরে সুইমিং পুল, মাঝে মাঝে ভয় লাগে, হাইফোবিয়া রয়েছে, এই জন্যেই আপনাদেরকে বাইরের ভিউটা দেখলে বুঝতে পারবেন আসলে। এছাড়াও ফিলিপাইনে কিন্তু অনেক অনেক জায়গা রয়েছে, তবে আমি সবাইকে রেফার করব পালোয়ানে অবশ্যই যেতে। আপনারা সিটিতে অনেক কিছু করতে পারবেন। আমরা সকল ভিডিও কিন্তু আসলে দিতে পারি নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।